ভারতের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ফের বিপত্তি ঘটেছে। দিল্লি থেকে ওয়াশিংটনগামী একটি ফ্লাইট বাতিল হয়েছে মাঝপথে। বিমানটি জ্বালানি ভরাট করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবতরণ করে, তারপরেই বাতিল করে দেওয়া হয় ফ্লাইট। বুধবার বেশ রাতের দিকে দিল্লি থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। দূরপাল্লার বিমানগুলোকে সাধারণত জ্বালানি ভরার জন্য যাত্রাপথের মাঝে কোথাও নামতে হয়। এক্ষেত্রেও পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ভিয়েনার বিমানবন্দরে অবতরণ করে ওই বিমানটি। সেখানে জ্বালানি ভরার সময় একটি ত্রুটি ধরা পড়ে, ফলে বিমানটিকে মাঝপথে বাতিল করে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, জ্বালানি ভরার জন্য ভিয়েনায় নামার পর উড়োজাহাজটির সব যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় একটি ত্রুটি ধরা পড়ে, যার জেরে বিমানটির বিভিন্ন যন্ত্রাংশ আরও পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়। সেই কারণে ভিয়েনা থেকে ওয়াশিংটন পর্যন্ত ওই বিমানের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার ওই মুখপাত্র আরও জানান, ফ্লাইট বাতিল হওয়ার পর সব যাত্রীদের সেখান থেকে নামিয়ে নেওয়া হয়। যাত্রীদের মধ্যে যাদের বিনা ভিসায় অস্ট্রিয়া প্রবেশের সুবিধা রয়েছে বা যাদের কাছে সেনজেন ভিসা রয়েছে, তাদের বিমানবন্দরের বাইরে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। অস্ট্রিয়ার অভিবাসন এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে বাকি যাত্রীদেরও প্রয়োজনীয় সুযোগ সুবিধা মধ্যেই রাখা হয়েছে। দ্রুত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সম্প্রতি আহমেদাবাদ থেকে লন্ডন সংলগ্ন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছিল। বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। ওই ফ্লাইটের 242 জন যাত্রীর মধ্যে 241 জনই নিহত হয়েছিলেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।